স্যার এতে আপনার সব হিসেব আছে, মানে আপনি যেমনভাবে চেয়েছিলেন ঠিক তেমনভাবে করা সেই হিসেবগুলোই এখানে আছে। আর এইটা হচ্ছে সুদীপবাবুকে দেওয়ার নকল ফাইল, মানে একদম বোঝাই যাবে না যে এর মধ্যে কোনো গন্ডগোল আছে, একদম পারফেক্ট স্যার। দারুণ কাজ করেছো তোমরা। খুশি তো? হ্যাঁ স্যার, খুব খুশি। চিন্তা নেই, আরো পাবে, আরো পাবে। কাজ শেষ হওয়ার আগে তোমাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব করে দিয়ে যাও। স্যার একটু দেখবেন স্যার, মানে সুদীপবাবু যেন কোনো কিছু জানতে না পারে। তোমরা তো চিন্তা করছো কেন? বললাম তো তোমাদের গায়ে কোনো আঁচ আসবে না। কিন্তু স্যার সুদীপবাবু যদি অফিসে এসে আবার চেক ঠেক করে? করবে না, ঠিক আছে? করবে না। দাঁড়া, জাউকে নকল ফাইলের একটা ছবি তুলে আগে পাঠিয়ে দিই। তো বলা তো যায় না, কখন আবার ব্যবসার চিন্তায় টুক করে কলকাতায় ফিরে আসি। হ্যাঁ, দেখি। Send. হ্যাঁ যাও, হ্যাঁ আমি আপনাকে ওই ফাইলের ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। না কোনো গন্ডগোল থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই মালতী, কি করছো? কেউ দেখে ফেললে? উফ, দেখার মতন কি আছে বলো তো বাড়িতে? তোমার দাদাও তো নেই, এত ভয় কিসের তোমার? ভাস্কর মামা দেখলে? সেও নেই। আছে তো। দূর বাবা, যাও তো, তোমায় খেতে হবে না, তুমি ভয় মরে যাও, ভিতর ডিম কোথাকার। এই মালু মালু মালু, যেও না প্লিজ। তাহলে খেতে বসবে, চলো। আমি ভেবেছি আজকে আমি ঘরে তালা দিয়ে রেখে দেবো, যাতে আমাদের ফুলসজ্জায় কেউ বাধা না দিতে পারে। না গো, আমার মনে হয় এইভাবে হবে না। আমাদের কাছে আসাআসি নিয়ে কোনো বাধা আছে মনে হয়, ওই জন্য ওপরওয়ালাও আমাদের এক হতে দিচ্ছে না। তাহলে এই ফাঁড়া কাটবে কি করে? জানি না। আচ্ছা, আমি বলছিলাম একবার রোহিত জামাইবাবুর কাছ থেকে পরামর্শ নিলে হয় না? আমার মনে হয় ঠিক একটা কোনো উপায় বেরিয়ে আসবে। চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন গেলে তো পাওয়া যাবে নাকি? রাতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতে তুমি আর আমি দুজন একসাথে যাব। আর আজকে রাতে যদি ফাঁড়া কেটে যায়, তাহলে আজকে রাতে আমাদের ফুলসজ্জা হয়ে যাবে। তোমরা কি পাগল? হ্যাঁ, আমার না একবার লিফলেটটা দেখা উচিত ছিল। তোমরা লিখে দিলে ফার্স্ট প্রাইজ দীঘা। কেন, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে মানে? হ্যাঁ, খাবার কম পড়ে গেছে, দুপুর 3টের মধ্যে সব খাবার শেষ। লোকে খাচ্ছে আর বিল দেওয়ার সময় নিজের নাম ফোন নাম্বার লিখে লটারিতে নাম লেখাচ্ছে।
যেন ছোট কাকি আবার রাতের জন্য বাজার করতে গেছে। ভাই তোর ট্রিক কাজে লেগে গেছে। এই ওসব কথা ছাড়তো, আগে বলো লোকজন খাবার খেয়ে কি বলছে? খুব প্রশংসা করেছে, কিন্তু তা বলে মানুষকে মিথ্যে বলা কেন? মিথ্যে হতে যাবে কেন? এভাবে ব্যবসা চললে লটারিটা সত্যি করতে আর কতক্ষণ? মানে তুমি কি সত্যি সত্যি লটারি করতে চাইছো? ক্লায়েন্টকে নিজের পয়সায় দীঘা করতে পাঠাবে? শোনো, সারাদিনে যে খাবার তোমার বিক্রি করার টার্গেট, সেটা তো দুপুরেই হয়ে যাচ্ছে। মানে বিক্রি ডাবল হচ্ছে। তো সেই লাভের টাকা থেকে তুমি কারোর জন্য দীঘা আসা যাওয়ার টিকিট করে দিতে পারবে না? হ্যাঁ, আজ যেভাবে রোজগার হয়েছে তাতে সাইকেল দীঘা দুটোই হবে। বাস, তাহলে আর কি, বিজ্ঞাপন জমে গেছে মনে হচ্ছে। পরের বছর ব্যাংকক যাওয়ার টিকিট দেবে মায়ের হেসে। কি ব্যাপার? আসলে সর্দি, তোমাদের থেকে একটা জরুরি বিষয়ে পরামর্শ নিতে এসেছিলাম। কি ব্যাপার বলো মালতী, কিছু হয়েছে? এই বিমলা, জেঠু কিছু জানতে পারিনি তো? না না, দাদা তো কলকাতার বাইরে, দাদা জানবে কি করে? তাহলে বিষয়টা হচ্ছে আমাদের ফুলসজ্জার বিষয়। তোমাদের ফুলসজ্জার আবার কি হলো? হলো আর কোথায়, যতবারই হতে যাচ্ছে ততবারই কোনো না কোনো বাধা চলে আসছে। মনে হচ্ছে কোনো একটা ফাড়া আছে। তুমি আমার ফাড়া কাটানোর ব্যবস্থা করে দাও প্লিজ। কিসের ভাড়া আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বলো বলো, কিসের ফাড়া বলো। দেখো, তুমি কথা দিয়েছিলে রঘু পলাশকে ধরে নিয়ে আসবে, কিন্তু কথা দিয়েও তুমি সেই কথা রাখোনি। তার জন্য ভগবান তোমাকে ক্ষমা করছেন না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। আমারও তাই মনে হচ্ছে। ওদের দুজনকে যতক্ষণ না ধরে নিয়ে আসছো ততক্ষণ তোমার এই ফাঁড়া কাটবে না। ঠিক বলেছিস। দাদা যেমন কথা দিয়ে কথার খেলাপ করে না, আমিও তেমন কথা দিয়ে কথার খেলাপ করবো না। দুটোকেই ধরে আনবো। খুঁজবে কোথা? তুমি তো বললে ওরা দুজনই নিখোঁজ। হ্যাঁ, তুমি না পারলে বলে দাও, শুধু শুধু ঝুলিয়ে রেখো না কিন্তু। তুমি আমাকে ভাবো কি বলো তো? খুঁজে যখন আনবো বলেছি তাহলে ঠিক খুঁজে আনবো। এই শোনো, ওসব ভুলভাল প্রবচন দিয়ে কোনো লাভ নেই। আগে বলো, ওদেরকে খুঁজবে কি করে? আমার একটা নেটওয়ার্ক আছে, ওটা কাজে লাগাবো। এই তাহলে এতদিন চুপ করে বসেছিলে কেন? উমা, তখন আমার সদ্য সদ্য বিয়ের ফুল ফুটেছে। এত দৌড়ঝাঁপ তখন করা যায়? শরীরে ছাপ পড়বে না? ঠাকুর তা তোমাদের অষ্টমঙ্গলা তো এখনো হয়নি, এখন খুঁজতে পারবে কি? কেন পারবো না? পাতালে থাকলে খুঁজে বের করে আনবো। নাহলে আমার ফুলসজ্জার ফাড়া কাটবে কি করে? আর ফুলসজ্জা না হলে অষ্টমঙ্গলা হবে কি করে? এক মিনিট।
এই যে, এই দেখো ছবিটাকে ভালো করে দেখো, চোখ দিয়ে দেখো। যমুনা দি একে দিয়েছে, আবার অন্য কাউকে ধরে নিয়েছো না জানো? দেখেছি, মুখ দুটো মনে আছে তো। তোমার যা রেকর্ড আছে ভুলভাল মানুষকে ধরে আনা, একবার আমার ভুল বাবাকে জেঠুর বাড়িতে নিয়ে গেছিলে মনে আছে? দাদা, ইনি কে? রোহিতের বাবা। বাড়ি কোথায়? বাড়ি কোথায় এখনো খবর জোগাড় হয়নি, কিন্তু থাকে কোথায় জানি। কোথায় থাকে? রোহিত থাকে এখানে, আর রোহিতের বাবা থাকে বৃদ্ধাশ্রমে। শুনলে শুনলে তো দাদা, এই জন্যই যখন ওকে নিজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হয় এড়িয়ে যায়। বলবে কি করে? বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে এখানে ফুটানি করে বেড়াচ্ছে, সেটা জানাজানি হলে ওর মান থাকবে? ওই জন্য ব্যাপারটা এড়িয়ে যায়। রোহিত তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? তুমি আমাকে ইচ্ছে করে চুক্তি দেখিয়েছিলে, সেটা মনে আছে? এই ভীমা, কটা বাজে দেখেছো? এরপর কিন্তু আর ভাড়া কাটানো যাবে না। মালতী, তুমি এখানে থাকো, আমি দৌড়ে যাব, ছুটে আসবো। পড়ে গেলে রোহিতের নাম করো। ভীমাদা, তোমাকে আরো একটা রেকর্ডের কথা মনে করিয়ে দিই। তুমি লোক ধরলে যে উত্তম মধ্যম ধলাই দাও, সেটা এবার বন্ধ করো। তুমি কিন্তু ওদেরকে মারবে না বলে দিলাম। মালতীর দিব্যি আমি মারবো না। রোহিত, আমার ভাড়া সত্যি সত্যি কাটবে তো, নাকি তুমি মিছিমিছি আমাকে টোপ দিচ্ছ? তোমার পাপ লাগবে ভীমাদা। রোহিতকে জানতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। আর যে সন্দেহ করে তার পাপ লাগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। দাদা বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। ওদিকে চুনি আর প্রবালও তো নতুন ব্যবসার কাজে বাইরে। তো এই সময় আমাকে ডাকলি, কি হয়েছে? কাকু, আসলে বাবা ব্যবসার সমস্ত দায়িত্ব মামাকে দিয়ে গেছে, আর মামা সেই সুযোগটাকে নিজের কাজে লাগাচ্ছে। তোরা দাদাকে সেটা জানানোর চেষ্টা করেছিস? বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা কিছুতেই বুঝছে না। সবাই আমার কাজের বিরোধিতা করে যাচ্ছে, ইমার্জেন্সি কাজ আটকে দিচ্ছে। যাও, এরপর তো সবাই আপনাকেই ফোন করবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট, আমি ফোনটা একটু স্পিকারে দিচ্ছি। যাও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ যাও, এবার বল। আমি কিন্তু অনেকবার মানা করেছি, আমার ব্যবসায় কেউ মাথা ঘামাবে না। আমি ভাস্করকে সমস্ত রকমের পাওয়ার দিয়ে রেখেছি। বাবার চোখে এখন আমরা সবাই খারাপ হয়ে গেছি। বাবা বাড়ির কারোর কথা শুনছে না। না, ভাস্করদা যে গন্ডগোল পাকাচ্ছে সেটা তোরা বুঝলি কি করে? আসলে ভীমাদা বাবার ব্যবসার সমস্ত খুঁটিনাটি জানে। ভীমাদাই আমাকে বলেছে, মানে আমাদের সবাইকে বলেছে যে মানে মামা যা করছে তাতে বাবা সর্বনাশ হয়ে যেতে পারে, বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তোরা চুনি আর প্রবালকে কিছু জানিয়েছিস? হ্যাঁ গোমের জেঠু, আমি বাবাকে সমস্তটা জানিয়েছি ডিটেলসে ফোন করে। আর বাবার জেঠু তো কাশ্মীরে গেছে ওই ব্যাট তৈরি করার দক্ষ কারিগর খুঁজতে। তো ওরাই বললো আমি যাতে তোমাকে সবটা জানাই।
আমি ভীমাকে বলেছি ভাস্করদা যা যা পেপার সই করে অফিসে পাঠাচ্ছে তার এক কপি জেরক্স রাখতে। ওই দেখি জেরক্স কপিগুলো। ওই মা তো মায়ের হেসেলে যোগ দিয়েছে, তাই ব্যবসায়িক বুদ্ধিটা দারুণ বেড়েছে। ভীমাদার থেকে পেপারগুলো নিয়ে রাখতে বলেছিল। এই যে এসব কি? এত শেয়ার কেন বিক্রি করেছে? দাদা কিছু বলছে না? ভাস্করদা এসব কি? দাদা তোমাকে পাওয়ার দিয়ে গেছে বলে তুমি কোম্পানির 40% শেয়ার বিক্রি করে দিয়েছো? যাও তো আমাকে জানিয়ে যায়নি যে তোমাকে সবকিছু জবাবদিহি করতে হবে। এই নিয়ে আমার সঙ্গে সবার ঝামেলা হয়ে গেছে, শুধু তুমিই বাকি ছিলে। হ্যাঁ, কিন্তু জ্যাও আমাকে বলে গেছে যে কেউ যদি ব্যবসার ব্যাপারে নাক গলায় তাকে আমি একটু যেন ছেড়ে কাপড় পরিয়ে দিই, ঠিক আছে? তার মানে প্রশ্ন তোলার জন্য তুমি এখন আমায় শাস্তি দেবে, অপমান করবে? না ভাই, তেমনটা আমি একদম করব। ভদ্রলোকেরা অভদ্র ব্যবহার করা একদম পছন্দ করে না। জ্যাবুর কথা তো আমি এদের সকলকে শুনিয়ে দিয়েছি, ওরা তোমায় কিছু বলে?